হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদেরকে নিয়ে যাবো আমাদের পুরুলিয়া জেলার একটা বিখ্যাত আকর্ষণীয় জায়গা। সেটা হলো দুয়ারসিনি। পুরুলিয়া জেলার বান্দোয়ান ব্লকের মধ্যে অবস্থিত দুয়ারসিনি। এখন বান্দোয়ান থেকে দুয়ারসিনি যাওয়ার রাস্তায় জাস্ট পৌঁছে যাবার 1 কিলোমিটারের মধ্যেই রয়েছে। তো এই জায়গাটার থেকে যে রাস্তার যে সৌন্দর্যটা সেটাও জাস্ট অসাধারণ। সেখানে রয়েছে একটা মন্দির, মা দুয়ারসিনির মন্দির, আর তার সঙ্গে রয়েছে থাকার জায়গা, রিসোর্ট। সেখানে থাকার জন্য কত খরচা হবে, কি কি আশেপাশে দেখার জায়গা রয়েছে, সেগুলো তোমাদেরকে ওখানে গিয়ে জানাচ্ছি। তো চলো এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাবো। আমাদের চ্যানেলে কেউ নতুন থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এরকম আরও অনেক আকর্ষণীয় ভিডিও দেখার জন্য। তো চলো যাওয়া যাক। এই বান্দোয়ান থেকে দুয়ারসিনি যাওয়ার রাস্তাটা, এই যে দুয়ারসিনি জাস্ট প্রবেশের আগের যে মুহূর্তটা দেখতে পাচ্ছ এখন, এই রাস্তার দুদিকটা এখানে একদম ঢালাই করে বাঁধিয়ে দেওয়া হয়েছে, যাতে কোনো মতেই এই সাইডের যে পাহাড় আছে এখান থেকে ধস না নামে। তো সাধারণত এটা একটা পাহাড় এবং জঙ্গল দিয়ে ঘেরা জায়গা। তো এই সাইডের যে ঢালাই করা রয়েছে তার মাঝখানে বিভিন্ন সুন্দর সুন্দর কোটেশনসও লেখা রয়েছে। তো এই রাস্তাটা দেখতে দেখতে দুয়ারসিনি যাওয়ার মজাটাই সম্পূর্ণ আলাদা। এখানে লেখা ছিল একটা বোর্ডে যে দুয়ারসিনি আর কত কিলোমিটার, আর তার সঙ্গে এই রাস্তা দিয়ে ঘাটশিলা এবং গালুডি হয়ে জামশেদপুর বা কলকাতাও যাওয়া যায়। তো কলকাতা থেকে কেউ এলে বাই রোড যদি আসো, তো ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি ঝিলিমিলি হয়ে আসতে পারো, তাহলে ওইদিকের স্পটগুলো দেখা হয়ে যাবে। অথবা যদি ঘাটশিলা বা গালুডিতে নামো, মানে গালুডি হয়ে যদি কারে আসো, তো সেটাও আসতে পারো। আমরা পৌঁছেই গেলাম প্রায় দুয়ারসিনি মন্দিরের সামনে। দেখতেই পাচ্ছ মন্দিরটা এখানে বাইরে থেকে কি সুন্দর কারুকার্য করা। দক্ষিণ ভারতের দিকে যেরকম মন্দির থাকে সেরকমভাবেই এখানে একটা মন্দিরের নকশাটা দারুণ দেখতে। আর এখানে রাস্তার যে কার্ভটা, যে টার্নিংটা, সেটাও জাস্ট অসাধারণ। মা দুয়ারসিনি খুবই জাগ্রত মন্দির এখানে। তো যারা এখানে পেরিয়ে যান গাড়িতে বা এমনিতেও, সবাই এখানে দাঁড়িয়ে প্রণাম করে যান একবার। তো পৌঁছেই গেছি সেই বহু প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত জায়গা, দুয়ারসিনি পিকনিক স্পট বা দুয়ারসিনি ট্যুরিস্ট স্পট। চারদিকে শাল জঙ্গলে ঘেরা একটা প্রাকৃতিক ভ্রমণ কেন্দ্র। এখানে লেখাও আছে দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্র। এইদিকে একটা তীর চিহ্ন দেওয়া রয়েছে। এখানে গাড়ি পার্কিং করার জন্য জায়গা রয়েছে। যারা কলকাতা থেকে আসবে 4 চাকা নিয়ে তারা এখানে গাড়ি পার্কিং করে যেতে পারো। রাত্রিবেলায় হয়তো ভিতরে ঢোকানো যেতে পারে গাড়িটা, দিনের বেলায় এখানে থাকলে সুবিধা, কারণ এখান থেকে বিভিন্ন আশেপাশে যে সাইট সিনগুলো আছে সেগুলো তোমরা করতে পারো। প্রথমে বলে দিই এখানে কাছাকাছি দেখার জায়গা কী কী রয়েছে। এখান থেকে কাছাকাছি তোমরা চলে যেতে পারো বান্দোয়ানের সামনে রয়েছে পারগেলা ড্যাম। সেখানে বিকেল দিকটাতে গেলে ভালো হয়, কারণ সেখানে তুমি সূর্যাস্তের দৃশ্য দেখতে পাবে। সেখানেও একটা থাকার জায়গা রয়েছে অ্যাডেলফা রিট্রিট, তার নাম্বার এই ভিডিও ডেসক্রিপশন দিয়ে দিলাম। তাছাড়া রয়েছে ওখানে সামনেই ভালু পাহাড় এবং ভালু ড্যাম। এখান থেকে এই রাস্তাটা সোজা চলে গেলে তোমরা পৌঁছাতে পারবে গালুডি হয়ে ঘাটশিলা তো ড্যাম রয়েছে, লেক রয়েছে, সেগুলো তোমরা দেখতে পারো। তাছাড়া এখান থেকে আর একটু ঘাটশিলা থেকে এগিয়ে গেলে জামশেদপুরে রয়েছে ডিমনা লেক। আর এই বান্দোয়ান থেকে ঝিলিমিলি বা বেলপাহাড়ির দিকে যাওয়ারও রাস্তা রয়েছে। তো যদি তোমরা কলকাতা থেকে আসো তাহলে তো ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি হয়েই এখানে আসবে। তো তখন বেলপাহাড়ি টুরিস্ট স্পটগুলো দেখে তারপর ঝিলিমিলির যে টুরিস্ট স্পটগুলো আছে, তালবেড়িয়া ড্যাম, তারপরে তোমার অরণ্য অবকাশ রিসর্ট, রিমিল রিসর্ট, এইগুলো দেখে তারপরে রাস্তায় তোমরা পেয়ে যাবে যমুনা ব্রিজ দেখে তারপরে বান্দোয়ান চলে এসো। বান্দোয়ান থেকে দুয়ারসিনি দেখে নাও, আর বিকেলের দিকটাতে দেখে নাও ভালু ড্যাম। তাহলে এই এরিয়াটা মোটামুটি কভার হয়ে যাবে। তারপর এখান থেকে আরও সময় থাকলে চলে যাও পুরুলিয়ার আরও বাকি জায়গাগুলো। তো সময়ের উপর নির্ভর করছে, উইকেন্ডে 2 দিন 3 দিন সময় থাকলেও হয়ে যাবে কভার। একদিনের মধ্যে পুরোটা কভার করা একটু মুশকিল। তো চলো এই দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রের ভিতরে যাব, সেখানে রিসোর্টগুলো কেমন রয়েছে। আমি আগেও এখানে এসেছি, 1 বছর প্রায় হয়ে গেল আসাটা। এখন কিছু চেঞ্জ হয়েছে কিনা সেটাও দেখব। আর এখন বাইরে থেকে ট্যুরিস্টরা কীরকম কী এসছেন সেটাও দেখা যাক। দেখতেই পাচ্ছ মেন গেটে লেখা রয়েছে দুয়ারসিনি ইকো ট্যুরিজম সেন্টার। চারদিকের রাস্তার দুপাশে এই যে গাছগুলো রয়েছে, নামটা আমি বারবার ভুলে যাই, পার্কে থাকে যেগুলো, তো এইগুলো রয়েছে। আর বাঁদিকে রয়েছে প্রচুর ওই মালা গেন্দাটা আর অনেকগুলো আলাদা আলাদা রঙের গোলাপের গাছ। আর এই হলো সেই
কটেজগুলো, 3টে কটেজ এখানে রয়েছে, এসি কটেজ সবগুলোই। আর ওই দিকটাতে রয়েছে ডরমিটরি, অনেকজন একসাথে এলে সেখানে থাকা যাবে। আর এইটা হলো এখানে রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টটাতে ঢুকে তোমরা এখানে খাওয়া দাওয়া করতে পারো। এখানে রেস্টুরেন্টের মেনু কার্ড, মানে মেনু চার্ট একটা টাঙানো রয়েছে, কী কী পাওয়া যায় এবং তার রেট কত, স্ক্রিনশট করে নিতে পারো। দেখে নাও এখানে এই চারদিকে কি বলবো, এখানে যখন খেতে বসবে চারদিকে শাল জঙ্গলের দৃশ্যগুলো কাঁচের জানলা দিয়ে দেখতে পাবে। তো এখানে বসে খাওয়ার মজাটাও সম্পূর্ণ আলাদা একটা দারুণ অনুভূতি হতে পারে। দুয়ারসিনি কটেজ ওয়েবসাইট WBSFDA, এটা ফরেস্ট ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে। বুকিং কীভাবে করবে সেটা আমি ডিটেলস দিয়ে দেবো ডেসক্রিপশন। আপনি তো এখানে থাকেন মানে সব সময়? 24 ঘন্টা থাকি। হ্যাঁ, সেটাই বলছি। আমি আগেরবার একবার এসেছিলাম ভিডিও বানাতে, তখন আপনাকে দেখেছিলাম। ওই WBFSDA ওই ওয়েবসাইট থেকে, SFDA ওটার থেকেই তো বুকিংটা হয়। হ্যাঁ, ওইটার থেকে। আর ফোনে বুকিং হয় কি? না, ফোনে বুকিং হয় না। ফোনেও হয়। আচ্ছা ওই SFDAই হয়। আচ্ছা আচ্ছা, ওখানে যে ফোন নাম্বার দেওয়া আছে সেটাতে করতে হবে। হ্যাঁ হ্যাঁ। ভেজ বাদ দিয়ে চিকেন ফিকেন সবই তো ব্যবস্থা থাকে। টোটাল আমাদের ইন্ডিয়ান খাবার থেকেও বিদেশি খাবার থেকেও হয়। আচ্ছা, ওখানে যা টাঙানো আছে আর কি, ওখানে টাঙানোর বাইরেও হয়। বাইরেও হয়। আচ্ছা পাতা পোড়া চিকেন আমাদের হয়, আচ্ছা বারবিকিউ হয়। আচ্ছা, হ্যাঁ, ওগুলো মেনলি ওই সন্ধ্যার দিকটায় আর সন্ধ্যার দিকে স্ন্যাক্সের আইটেম আর কি। আমার হেল্পার দেখতে গুণারাম, কি রে বল নামটা বলো। গুণারাম মুর্মু। গুণারাম মুর্মু। আচ্ছা, রিসর্টের ভিতরে চারদিকের মোটা মোটা শাল পিয়ালের গাছ, পাখির কুজন আর মৃদুমন্দ বাতাসে ভুলিয়ে দেবে সমস্ত চিন্তাভাবনা, আর শহরের কোলাহলের সমস্ত আওয়াজ দূর হয়ে যাবে এই দুয়ারসিনিতে এসে। এই যে কটেজগুলো দেখতে পাচ্ছ এগুলো সব এসি কটেজ রয়েছে। এগুলোতে থাকার ভাড়া হচ্ছে 2000 টাকা প্লাস ট্যাক্স, মানে 2240 টাকা পার ডে। খাওয়ার জন্য আলাদা চার্জ দিতে হবে। এখানে রেস্টুরেন্ট আছে, এই দাদা যাকে দেখালাম একটু আগে, উনি সব রকম রান্না করে দেন। বিভিন্ন রকমের মেনু এখানে অলরেডি লেখা আছে, মেনুর বাইরেও অনেক কিছু হয়। তো সেগুলো তোমরা এলে বিভিন্ন রকমের খাবার পেয়ে যাবে। তো চারদিকে একটা প্রকৃতির শান্ত পরিবেশ ভরা গ্রীষ্মে শহরের কোলাহল থেকে, গরম থেকে বাঁচতে চলে এসো আমাদের দুয়ারসিনি প্রকৃতি ভ্রমণ কেন্দ্রে। এখানে এসে প্রকৃতির সঙ্গে নিজেকে একাত্ম হয়ে যাও। একটা বা দুটো দিনের জন্য সমস্ত টেনশন ভুলে একদম একটা দারুণ অনুভূতি। এই ডবল বেডের এসি কটেজগুলো ছাড়াও এখানে ওই দিকটাতে রয়েছে ডরমিটরি। এটা হলো ডরমিটরি, হল ঘরের মতো অনেকগুলো বেড একসাথে রয়েছে। তো যদি গ্রুপ আসো 10 জন 15 জনের, তখন এখানে থাকা যাবে।
তো শহরের ব্যস্ততা থেকে দৈনন্দিন চিন্তা থেকে যদি নিজেকে একটু মুক্ত করতে চাও, একটু আলাদা শান্তি পেতে চাও, তাহলে চলে এসো আমাদের জঙ্গলমহলের এই বিখ্যাত ট্যুরিস্ট স্পট দুয়ারসিনি। এখানে থাকো, একটা দিন স্টে করো। রাত্রিবেলার সৌন্দর্যটা আলাদা, মানে এখানে বুনো পাখি, বুনো ফুলের যে গন্ধ, বুনো পাখির যে গান, সেগুলো শুনতে শুনতে ঘুমিয়ে পড়বে এখানে। পাখির ডাকে ঘুমিয়ে উঠি, পাখির ডাকে জেগে, সেই যে কবিতা বিখ্যাত, সেই বিখ্যাত কবিতার মতো এখানেও তোমরা অনুভব করতে পারবে। কেমন লাগলো আমাদের দুয়ারসিনি ট্যুরিস্ট স্পটটা কমেন্টে অবশ্যই জানাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো। সবাই এসো আমাদের জঙ্গলমহলকে উন্নত করো, আমাদের সাধের জঙ্গলমহল।